আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা ব্লগ শিখতে চাচ্ছেন, আজকের ভিডিওটা দেখলে A to Z ব্লগ শিখতে কি কি লাগে, কি কি দিয়ে ব্লগ করা যায় সব কিছু সম্পর্কে জানতে পারবেন। তো আমি পুরো ব্লগ সেটটা আপনাদের সামনে রেখেছি। এখানে আছে রং, এখানে আছে ডাইস, এখানে আছে ফ্রেম, এখানে আছে ফ্রেমের উপরে যে ক্লথটা লাগে সেই ক্লথটা, এখানে আছে ব্রাশ, এবং আমি যে শাড়ি আর পাঞ্জাবিটা পেইন্ট করব বা ব্লক করব সেই শাড়ি পাঞ্জাবিটাও আমি সামনে রেখেছি। তো ব্লক প্রিন্টের কাজটা যদি আপনারা শিখতে পারেন, 400 টাকার শাড়ি পাঞ্জাবি আপনারা 1000 টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবেন। আর যারা টুকটাক হাতের কাজ জানেন তাদের কাছে ব্লগটা একদমই সহজ হবে। তো আজকের ভিডিওটা আপনারা যদি স্কিপ না করে ফুল ভিডিওটা যদি দেখেন, তাহলে কিন্তু আপনাদের ব্লগ সম্পর্কে কিন্তু টোটাল আইডিয়াটাও হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রাথমিক পর্যায়ে যদি আপনারা ব্লগ দিয়ে যদি ব্যবসা শুরু করতে চান, সেই ক্ষেত্রে আপনার অল্প কয়েকটা মৌলিক রং লাগবে, যেমন লাল, হলুদ, সবুজ, যেগুলো আপনার মিক্স করে নতুন কালার ক্রিয়েট করতে পারবেন। একটা গোল্ডেন, একটা সিলভার, এই ধরনের কালারগুলো থাকলেই সম্ভব। আর যেহেতু 2-3টা কালার দিয়ে ব্লগটা করা হয়, আপনার মিনিমাম 4টা ফ্ল্যাট ব্রাশ লাগবে, যেগুলো দিয়ে আপনারা শাড়ি পেইন্ট করতে পারবেন। আমি হাফ সিল্কের একটা ম্যাজেন্ডা কালারের শাড়ি নিয়েছি, এবং আপনাদের ভাইয়ার জন্য আমি একটা পাঞ্জাবি নিয়ে আসছি। এই শাড়ি আর পাঞ্জাবি নতুন বছরের জন্য। তো আমি ভাবলাম আমার বাসায় যেহেতু ব্লকের ডাইস আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকে কিনে রেখেছি, তাহলে নতুন শাড়ি এবং পাঞ্জাবিও সাত্তার এন্টারপ্রাইজ থেকে কিনে নেই, তাহলে কিন্তু আমি নিজের মনের মতো ব্লক করে নিতে পারবো। বাজারে তো কেনা পাওয়া যায় অনেক ব্লকের শাড়ি, কিন্তু নিজের হাতে পেইন্ট করা একটা ব্লকের শাড়ি বা একটা পাঞ্জাবি পরার মধ্যে যে একটা আনন্দ, সেটা অন্য কিছুতে পাওয়া যাবে না। আর এছাড়াও আপনারা যদি এভাবে কাপল সেট কিনে যদি আপনারা 400 টাকা পড়ে একটা পাঞ্জাবি আর শাড়ি, 400 টাকার মতো পড়ে, সেই 400 টাকার শাড়ি আর পাঞ্জাবিটাকে কিন্তু আপনারা ব্লক করলে কিন্তু 1000 টাকায় অনায়াসে সেল করতে পারবেন। তো আমার কাছে এই কটা ব্লকের ডাইস আছে, এই ডাইসগুলোকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি শাড়ি আর পাঞ্জাবিটা ব্লক করব। এটা দিয়ে পাঞ্জাবিটা ব্লক করার চিন্তা আছে। তো প্রত্যেকটা ব্লকই কিন্তু অনেক সুন্দর। আপনারা কিন্তু সাত্তার এন্টারপ্রাইজ থেকে বড় বড় জলছাপ, কলকা, তারপর হচ্ছে পাড়, তারপর ছোট ছোট বুটা, সব ধরনেরই কিন্তু ব্লকের ডাইস সেখানে পেয়ে যাবেন। ভিডিও লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই ডাইসগুলোকে কাজ করার আগে প্রিপেয়ার করতে হয়। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে নতুন ব্লকগুলোকে পানির ভিতরে সুন্দর মতো ভিজিয়ে নিতে হয়। ভিজিয়ে নিলে কি হয়, রংটা পাওয়ার সাথে সাথে রংটা ব্লকের ডাইসটা টেনে নেয় না। আর এই ফ্ল্যাট ব্রাশগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলো আমি কিন্তু সাত্তার এন্টারপ্রাইজ থেকে কিনেছি, আর এই ব্রাশটাও সাত্তার এন্টারপ্রাইজ থেকে কেনা। তো আমি আপনাদেরকে বলছি ওখানে একদম সব আইটেমগুলো পাওয়া যায়, তাই আমি এদিক সেদিক ঘোরাঘুরি না করে আমার যা যা প্রোডাক্ট প্রয়োজন হয় ভাইয়াকে বলে ভাইয়া কিন্তু সেগুলো ম্যানেজ করে দেয়। তো এই যে ট্রে, এবং এটাকে কম্বল বলে বা ব্লকের ভাষায়, তো এটা হচ্ছে ট্রে, যে ট্রেটার উপরে আমি এই কাপড়টা বিছিয়ে রংটা করব। তবে আমি আপনাদেরকে একটা টিপস বলে দেই ট্রেটা কিভাবে ভালো রাখবেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা পলি নিয়ে নেবেন। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই কম্বলের উপর রংটা ঢালবো, রংটা ঢালার পরে এই ফ্ল্যাট ব্রাশ দিয়ে ব্রাশ করে, ডাইসের সাইজের ব্রাশ করে, তারপরে ডাইস দিয়ে চাপ দিয়ে আমরা কাপড়ের ভিতরে চাপ দিয়ে আমরা ব্লকটা করব। এই প্রসিডিওরটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো ট্রেটা যেন নষ্ট না হয় সেজন্য কি করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে আমি একটা স্টিলের বোলের ভিতরে পানি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, যেন ডাইসগুলোকে ভিজিয়ে আমি একটু প্রিপেয়ার করতে পারি। ব্লকের ডাইস আমি যেটা করেছি সেটা হচ্ছে মিনিমাম 2 ঘন্টা আগে আমি সুন্দর মতো ভিজিয়ে নিয়েছি, যেন ব্লকের ডাইসগুলো খুব সুন্দর মতো ভিজে যায়। আমি আপনাদেরকে একটা তথ্য বলে রাখি, সেটা হচ্ছে ব্লকের ডাইসগুলোকে যত্ন করার একমাত্র উপায় হচ্ছে ব্লকের ডাইসগুলা দিয়ে কাজ করার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে আপনারা এটাকে ভিজিয়ে রাখবেন, এবং ব্লকের কাজ হয়ে যাওয়ার পর রঙগুলো ভালো করে তুলে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে সুন্দর করে রোদ্রে শুকিয়ে রাখবেন। তাহলে এই ব্লকগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক 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 বেশি দিন কাজ করতে পারবেন, আর অল্প কয়টা ব্লককে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা অনেকগুলো ডিজাইন করতে পারবেন। আরেকটা কথা বলি, যদি রং ঠিকঠাক পরিষ্কার না করেন তাহলে ছাপগুলা কিন্তু ক্লিয়ার উঠবে না। তো আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে যে ডাইসগুলো দিয়ে আমি কাজ করব, আনুমানিক সেই ডাইসগুলোকে আমি
সুন্দর করে পানিতে ভিজিয়ে দিলাম। এখন আমার বাকি পরবর্তী যে কাজ আছে সেটা আমি রেডি করব। সেটা হচ্ছে আমার যে ট্রেটা আছে, রঙের ট্রেটা আছে, সেই রঙের ট্রেটা আমি প্রিপেয়ার করব। রঙের ট্রেটা প্রিপেয়ার করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে একটা পলি আমি সুন্দর মতো বিছিয়ে তারপর ট্রেটার উপর আমি কম্বলটা বিছাবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে খুব বেশি সময় ভিজানোর প্রয়োজন নাই। 2 থেকে 3 ঘন্টা ভিজাইলে এনাফ। অনেকে আছে আগের রাত্রে ভিজা রাখেন, যদি বেশিক্ষণ পানিতে ভিজা রাখেন তখন কিন্তু আবার ডাইসগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা পলি বিছিয়ে নিয়েছি ট্রেটার ভিতরে। এটা করলে সবচেয়ে ভালো হয়, কারণ ট্রেটার ভিতরে যদি কাপড়টা বিছিয়ে কাজ করা শুরু করে দিই সেই ক্ষেত্রে কিন্তু ট্রেটা নষ্ট হয়ে যাওয়া বা ট্রেটা ধোয়াটা অনেক ঝামেলা। পলিটা বিছিয়ে নিলে কাজ করতে অনেক সহজ হয়। আমি আগে সুন্দর করে বড় সাইজের একটা পলি, ওই শাড়ির যে পলিটা ছিল সেটাকে আমি একটু ছিঁড়ে বড় করে তারপর আমি কাপড়টা বিছিয়েছি। এখন আমার শাড়িটা পেইন্ট করার জন্য যেই রঙগুলো আমি পছন্দ করেছি সেই রঙগুলোকে আমি একটা একটা করে এই যে সুন্দর করে কাপড়টার মধ্যে দিয়ে নিচ্ছি। মানে এটা পলি বিছানোর কারণে বারবার উঠে আসতেছে, বাট এখানে ভয় পাওয়ার কিছু নাই, কিছুক্ষণ কাজ করলে সব ওকে হয়ে যাবে। তো আমি যেটা চাচ্ছিলাম, যেহেতু আমার শাড়িটা ম্যাজেন্ডা কালারের উপরে একটু গোল্ডেন কালার, পেস্ট কালার, একটু পার্পল কালার, লাইট পার্পল কালার, এই ধরনের কালারগুলো কিন্তু সুন্দর লাগবে। তো যেমন চিন্তা তেমন কাজ। তো অনেস্টলি একটা কথা বলি, আমার ফ্রি হ্যান্ডে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। ব্লকের ডাইস দিয়ে কাজ করতেও খুব উপভোগ করি, খুবই ভালো লাগে, কিন্তু আমার কাছে ফ্রি হ্যান্ডের তুলির কাজগুলো বেশি ভালো লাগে। মন ঠিক যেরকম চায় ওরকম করে করা যায়। তবে আপনারা চেষ্টা করবেন শাড়ি বা পাঞ্জাবি করলে একটু মোটা পাড়ের যে কাজগুলো আছে সেগুলো করতে। আমার কাছে যেহেতু চিকন চিকন ডাইসগুলো ছিল, সেই ডাইসগুলো দিয়ে মোটা পাড় করতে আমার বেশ কষ্ট হয়েছে, কারণ চিকন ডাইস, যে মোটা ডাইস যেটা দিয়ে আমি একবারে কাজ করতে পারতাম, সেটা চিকন ডাইস দিয়ে করতে আমার চারবার করে এগুলোকে ডাইসগুলোকে সেট করতে হয়েছে, যার কারণে কিন্তু আমার অনেক বেশি ঝামেলা হয়ে গেছে। তো এই যে দেখেন, এভাবে করে ডাইসের ভিতরে সুন্দর করে রংটা লাগিয়ে নিতে হবে। আমি বুঝতেছিলাম যে আরও একটু বেশি রং লাগবে, তখন আরও একটু বেশি রং নিয়ে আমি সেট করে নিয়েছি। তো একটা ব্রাশে তো হবে না, কারণ তুলির দিয়ে কিন্তু বারবার রংটাকে বিছিয়ে তারপর ডাইসে চুবিয়ে ডাইসটা ভরিয়ে তারপর হচ্ছে কাপড়ে ছাপ দিতে হবে। তাই আমি আমার যে তুলি সেটটা এনেছিলাম, ফ্ল্যাট ব্রাশের যে সেটটা, সেই সেটটা আমি নামিয়ে নিলাম এবং আমি এখানে পার্পল কালার, তারপর হচ্ছে গ্রিন কালার, আরও অনেকগুলো কালার নিয়ে নিলাম। টোটাল 4টা কালারের কাজ হয়েছে আমার। একটা হচ্ছে টিয়া কালার, আমার কাছে পুরোপুরি টিয়া কালারটা ছিল না, তাই আমি সবুজ আর হলুদটা মিক্স করে একটু টিয়া টাইপের একটা কালার এনেছি। আর এই যে পার্পল কালার আর পেস্ট কালার, আমি যেহেতু ম্যাজেন্ডা কালারের শাড়ি ব্লক করব, তাই আমার মনে হলো যে এই কালারগুলো বেশ ভালো লাগবে। যেমন চিন্তা তেমন কাজ। আমি এখন আমার বানারটা রেডি করে ফেলেছি, এটাকে বানাত বলে। বানারটা রেডি করার পরে এখন আমি হচ্ছে ডাইস চুজ করব, যে কোন ডাইস দিয়ে কিভাবে কি করলে ভালো হবে। আর এরপরে বড় চ্যালেঞ্জ হচ্ছে, যারা বড় টেবিলে যারা করতে চাচ্ছেন টেবিলে করতে পারবেন। তবে আমার টেবিলের উপর যেহেতু সবসময় সব কিছু অর্গানাইজ করা থাকে, বিশেষ করে গ্লাস প্লেট বাটি, সেই জন্য আমি আর ডাইনিংয়ে কোনো ঝামেলা করলাম না। আমি আমার হলরুমে বিশাল জায়গা আছে, সেই বিশাল জায়গার ভিতরে বড় একটা সাইজের একটা কাঁথা বিছিয়ে শাড়িটাকে সুন্দর করে আঁচলের পোর্শনটা বিছিয়ে নিলাম এবং এটাকে টান টান করে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে ডাইস সিলেকশন। কোন ডাইসটা দিয়ে কি কাজ করলে কোনটা ভালো লাগবে সেটা করলাম। এবং আঁচলের সাইডের দিকে সুতা এবড়ো থেবড়ো ছিল, আমার একটা জিগজ্যাগ সিজার আছে, সেটা দিয়ে আমি মাথাটা কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন জিগজ্যাগ সিজার দিয়ে করাতে কিন্তু করাতে একটা ইফেক্ট এসেছে শাড়ি। তো আমি গোল্ডেন কালারটা দেওয়ার পরে প্রথমে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে হালকা আসতেছে কেন, পরে বুঝলাম যে না, তবে ম্যাজেন্ডা কালারের উপরে গোল্ডেন কালার দিয়ে কাজটা করলে কিন্তু গোল্ডেন সুতার মতো একটা ইফেক্ট আসবে, এই জন্য কিন্তু আমি গোল্ডেন কালারটাই করেছি। তো আস্তে আস্তে প্রথম 1-2টা কাজ করার পরে তারপর আমি বুঝতে পারলাম যে এটা এভাবে ফুটবে। তো আমার কাছে গ্রিন কালারটা এত ভালো লাগতেছিল ম্যাজেন্ডার উপরে, বলার বাহিরে। একটা কথা আমি বলি, কেনা একটা ব্লকের শাড়ি পরা আর নিজের হাতে বানানো একটা ব্লকের শাড়ি করার মধ্যে পার্থক্য আছে। তো আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে একটু আগে, যদি এই ডাইসটা মোটা থাকতো তাহলে কিন্তু এটাকে 6বার মারতে হতো না, 2বার
প্রেস করলে কিন্তু হয়ে যেত। যেহেতু ডাইসগুলো ছোট ছোট চিকন চিকন, আমার এক একটা কাজ অনেকবার করে রিপিট করতে হয়েছে। আমি এটা নিয়ে রাত্রে 11টা বাজে বসছি, আর এইটা আমার শেষ হয়েছে ভোর 6টা বাজে। 6টা বাজে শেষ হয়েছে। আমি এটা করার এক্সাইটমেন্টে রাত্রে খাবারও খাই নাই, প্লাস মানে রাত্রে ঘুমাইও নাই। মানে এত বেশি এক্সাইটেড ছিলাম আমি যে আমি আমার নিজের জন্য একটা শাড়ি করতেছি, তো এই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। তো আমি আপনাদেরকে বলি, এটা হাতের কাজ, একটু আঁকাবাঁকা হইতে পারে, ভয়ের কিছু নাই। আপনি যেভাবে করবেন এটা সেভাবেই সুন্দর হবে। তবে এটা মানে আমার যে কী আনন্দ লাগতেছিল আমি বলে বুঝাইতে পারবো না। তো সারা রাত যে আমি ঘুমাই নাই বা সারা রাত যে আমার খাওয়ার সময় হয় নাই, সেই ক্লান্তিটা আমার মোটেই আমার ভিতর কাজ করতেছিল না। আর আমার হাজব্যান্ড এবং আমার বেবি দুজনেই কিন্তু খুবই খুবই সাপোর্টিভ। আমি কাজ করতেছিলাম বিধায় ওরা কিন্তু আমাকে একদমই বিরক্ত করে নাই। ওরা নিজেরা রাত্রের খাবার খেয়ে ওরা ঘুমায় গেছে, আমাকে ডাকতেছিল খাবার খাওয়ার জন্য। কিন্তু আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, ওরা দুজনই ভালো মতো জানে আমি যখন একটা কাজ হাতে নেই, ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত বা ওই কাজটা শেষ না দেখা পর্যন্ত আমি কখনো হাল ছাড়ি না। আমি আপনাদেরকে কি বলবো, এই শাড়িটা যেদিন ব্লগ করতেছি ওই দিন আমার 4টা শ্যুট ছিল। 4টা শ্যুট শেষ করে আমি বাসায় ফিরছি রাতে 8টা বাজে। আমি সে 8টা সাড়ে 8টা বাজে আমি বাসায় ফিরছি। বাসায় ফেরার পরে জাস্ট সারাদিন কি করলাম সেটা মানহার আব্বুকে ব্রিফিং দিলাম। কি বাহির থেকে আনছি, শাড়ি টাড়ি এগুলো সব মানহার আব্বুকে দেখাইলাম। দেখানোর পরে আমি এগুলো নিয়ে বসে পড়েছি। ঠিক 11টা থেকে সকাল 6টা বাজে এগুলো কাজ শেষ করে আবার মাত্র 3 ঘন্টা ঘুমিয়ে আমি চলে গেছি। আবার ডায়মন্ডের শ্যুট ছিল, সে ডায়মন্ডের শ্যুট ছিল, আবার নিউ মার্কেটে ক্রোকারিজের শ্যুট ছিল। মানে আমি কাজটাকে যে কত ভালোবাসি আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে বলি যে তুমি আমারে একটা কাজ করো, তুমি আমাকে জাস্ট একটা রুম দাও, আমাকে একটা পিসি দাও, মানে আমি সারাদিন ভিডিও এডিট করব, ভিডিও ছাড়বো, ভিডিও মনিটাইজ দিব, বাট আমি মানে বাসার কোনো কাজ করতে পারবো না। তুমি মান্থলি আমার একটা স্যালারি দিয়ে দিবা, আমি ওই স্যালারি দিয়ে সব মানে মাসে একদিন ছুটি নিয়ে আমি ওই টাকাটা নিয়ে আমি সারাদিন ঘুরবো, সারাদিন শপিং করব। তো মানহার বউ বলে যে ঠিক আছে করো, সমস্যা কি, কিন্তু আমি তো তোমার টাকা দিতে পারবো বা বাইরে থেকে আমরা কিনে খাইতে পারবো, কিন্তু তুমি তো তোমার হাতের খাবার ছাড়া খাইতে যাবে না। আসলে আমার নিজের হাতের রান্না খুবই ভালো লাগে আমার কাছে বাইরে খাওয়া মানে না পারতে খাই, ঠিক আছে, কিন্তু আসে না যে একটা খুব পছন্দ করে খাওয়া তা না। তো আমার কাছে এই ধরনের ডাইসগুলাই ছিল, তাই আমি এই ধরনের ডাইসগুলা দিয়েই কিন্তু আঁচলের পোর্শনটা পুরাটা ব্লক করে ফেলছি, আপনারা দেখেন। তো এই যে ম্যাজেন্ডা হাফসেল কালার উপরে যেই কালারগুলো সুন্দর ফুটবে সেগুলো দিয়েই করলাম, এবং শাড়ির মাঝখানে আমি বুটা দিয়ে দিলাম পেস্ট কালার আর পিঙ্ক কালার দিয়ে। আর পুরোটা রানিং শাড়িটাই কিন্তু আমি উপরে যে আঁচলে যেভাবে করা ছিল ঠিক ওইভাবে করেই আমি সুন্দর করে একদম ছাপ দিয়ে নিয়েছি ব্লকের ডাইসগুলো দিয়ে। তো আমি আপনাদেরকে বলি এটা অনেক ধৈর্যের কাজ। তো আমি আপনাদেরকে বলি একটা শাড়ি করতে যে এতটা সময় লাগে তা কিন্তু না। শাড়িটা করতে সময় লাগছে যেহেতু আমি চিন্তা করলাম যে আমার যেহেতু অনেকগুলো এডিটিংয়ের কাজ পেন্ডিং আছে, তাহলে আমি আমার এডিটিংয়ের কাজগুলোও করি। 2টা ডিভাইসে এডিটিং চলতেছিল আর ফাঁকে ফাঁকে ব্লগ চলতেছিল। মানে আমি সারা রাত আমার চোখের সামনে যে কিভাবে কেটে গেছে মানে বলার বাহিরে। আর এত সময় লাগতো না যদি আমি ডাইসটা ডবল ডাইসটা নিয়ে নিতাম, তাহলে এত সময় লাগতো না। তো আমি আনাড়ি মানুষ, আমার বাসায় যে ডাইস ছিল আমি সেই ডাইস দিয়ে এটাকে চওড়া করে কাজ করে নিয়েছি। তো আপনারা একটু বলবেন যে কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। আর মানহার বাবার পাঞ্জাবির কাজটা করার সময় আমার হাতটা ভীষণ কাঁপতেছিল, অনেক ভয় লাগতেছিল, কারণ উনি যেই খুঁতখুঁতে মানুষ, উনি পানের থেকে চুন খুসলে এটার পড়বে না। তো মানহার বাবার যে পাঞ্জাবিটা সেটা আমি এই কালারটা দিয়েই করেছি, আর অন্যান্য কালার দিয়ে আর জগা খিচুড়ি করে নাই। তো মানহার বাবার পাঞ্জাবিটার মধ্যে হাতায়ও আমি কিছু দেই নাই, কারণ যদি আমি বেশি জঙ্গল টাইপ করে ফেলি আর মানহার বাবা যদি বলে যে এটা তো পুরা লেডিস কামিজের মতো করছো, আমি কিভাবে পরবো এটা। এই জন্য আমি স্ট্যান্ডার্ড একটা কালার চুজ করেছি, হাতায় আর কোনো ডিজাইন দেই নাই। তবে সে ঘুম থেকে উঠে বলতেছে কে এটা হাতার মধ্যে ডিজাইন দিলা না কেন, হাতার মধ্যে ডিজাইন দিলে তো আরও ভালো লাগতো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আরেক সময় একদিন যেদিন ব্লগ নিয়ে বসবো সেদিন তোমাকে আবার করে দিব। আসলে এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ শখের। আর মানহার বাবা যখন এই পাঞ্জাবিটা পরবে, আমি যখন শাড়িটা একসাথে পরবো, তখন কিন্তু অনেক একটা আত্মতৃপ্তি কাজ করবে। তো আপনাদের কাছে শাড়ি এবং পাঞ্জাবির ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন।
আর পাঞ্জাবি ব্লক করার সময় আমি যেটা করেছি, একটা শপিং ব্যাগ আমি নিচ দিয়ে সুন্দর করে ঢুকিয়ে উপর দিয়ে শপিং ব্যাগের হাতলটা বার করে রেখেছি, কারণ আমি যদি এরকম ভিতরে কোনো প্রোটেকশন না দিয়ে দিতাম তাহলে কিন্তু এই পাশের রঙটা ওই পাশে লেগে কালারে একটা ছাপ চলে আসার কিন্তু আশঙ্কা থাকতে পারতো। তাই আর আমি কোনো রিস্ক নেই না, আমি ভিতরে একটা শপিং ব্যাগ সুন্দর করে দিয়ে তারপর ওটার উপরে আমি সুন্দর করে পেইন্টের কাজটা করে শুকিয়ে আয়রন করে নিয়েছি পাঞ্জাবিটা। তো শুকাইতে বেশি সময় লাগে নাই, 3 ঘন্টা 4 ঘন্টায় শুকায় গেছে। আমি ঘুমে থেকে উঠে দেখছি যে এগুলো একদম পুরো প্রিপেয়ার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগছে? আপনারা কিন্তু মাত্র 1000 টাকার রং ডাইস যদি বাসায় কিনে রাখেন তাহলে কিন্তু আপনারাও বাসায় কিন্তু হ্যান্ড পেইন্ট, তারপর হচ্ছে ব্লক পেইন্ট এগুলো কিন্তু করতে পারবেন। কোনটা বেশি ভালো হয়েছে জানাবেন। আর আমি তো ডাইস এগুলো এখন আমি ভিজায়, মানে আমার যখন কাজ শেষ হয়ে গেছে তখন কিন্তু আমি এগুলোকে ভিজিয়ে রাখছি এবং সকালে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে আমি ডাইসগুলোকে ক্লিন করে নিয়েছি। তো ডাইস রং এগুলো আমি কোথা থেকে কিনেছি সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে সাত্তার এন্টারপ্রাইজ। মাত্র 1000 টাকার রং যদি আপনারা কিনেন বা অল্প কিছু টাকার ডাইস যদি আপনারা কিনে রাখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই বাসায় বসে কিন্তু আপনাদের শাড়ি পাঞ্জাবি কিন্তু সুন্দর করে ব্লক করতে পারবেন, বাচ্চাদের ড্রেস ব্লক করতে পারবেন, চাদর ব্লক করতে পারবেন, পর্দা ব্লক করতে পারবেন, অনেক কিছু। মাত্র 1000 টাকার রং, ব্রাশ, ট্রে এগুলো যদি কিনেন তাহলে আপনারা কিন্তু অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন। এই যে দেখেন ব্লকের অনেক ডাইস আছে এখানে, আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আর ব্লক শেখার বা ব্লক, বাটিক, টাইডাই, অ্যাম্বো সব কিছুর প্রোডাক্ট, সব রং, সব ধরনের রং আপনারা সাত্তার এন্টারপ্রাইজে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।